এই হচ্ছে বসন্তের পুরুলিয়া। এটা কি ফুল? এটা পলাশ ফুল। আহ কি দারুণ দারুণ হাওয়া দিচ্ছে। এটাই হচ্ছে বেস্ট টাইম। নমস্কার, আমি অমৃতেন্দ্র। অমৃত ভারতে আপনাদের স্বাগত জানাই। আজকে 7ই মার্চ শুক্রবার, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বার্নপুরের রিভার সাইডে দামোদর নদের তীরে। এখান থেকে আমরা যাব পুরুলিয়া। পুরুলিয়া এই বসন্তকালে দুর্দান্ত পলাশ ফুলে চারিদিকে লাল হয়ে থাকে, সেসব আমরা আজকে ঘুরে দেখব। সকাল 8:30টায় আমি আমাদের বাড়ি আসানসোল থেকে রওনা দিয়েছিলাম, আর এখন প্রায় 8 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এসে পৌঁছেছি রিভার সাইডে। দুটো বাইক, একটাতে আমি আর আমার স্ত্রী, আর আরেকটা বাইকে আমার ভাই আর আমার কন্যা। এই আমরা 4 জনে মিলে চলেছি পুরুলিয়াতে পলাশ ফুল দেখতে। এই হচ্ছে আমার স্ত্রী চাঁদনি, আর আমার কন্যা আর আমার ভাই এগিয়ে গেছে। তো আসানসোল থেকে পুরুলিয়া যাবার জন্য ডিশেরগড় ব্রিজ রয়েছে, সেই ব্রিজ পেরিয়ে পুরুলিয়া যেতে হয়, কিন্তু আমরা আজকে পুরুলিয়া যাচ্ছি এই অস্থায়ী সেতুটা পেরিয়ে। দীর্ঘদিন ধরে এখানকার স্থানীয় বাসিন্দাদের একটা চাহিদা যে এখানে একটা স্থায়ী সেতু হবে, কিন্তু সেই সেতু এখনও হয়নি। এখানে রয়েছে একটা অস্থায়ী সেতু। প্রতি বছর শীতকালে এই সেতু তৈরি করা হয়, আর বর্ষার সময় এই সেতু ভেঙে দেওয়া হয়। তো এই সেতু পেরিয়েই আমরা যাব পুরুলিয়া। সামনেই দামোদর নদ, আর ওই দূরে দেখা যাচ্ছে বিহারীনাথ পাহাড়। বিহারীনাথ পাহাড় বাঁকুড়াতে অবস্থিত। তো প্রথমে আমরা সেই বিহারীনাথ পাহাড় যাব, তারপর সেখান থেকে কোন দিকে যাচ্ছি সবই আপনাদের দেখাবো। তাহলে চলুন ঘুরে দেখি বসন্তের পুরুলিয়া। এক দারুণ মজা। চাঁদনি তো গাড়িতে চেপে পেরোলো না, ও বললো আমি হেঁটে পেরোবো। তো পিছনে হেঁটে আসছে, আমি গাড়ি নিয়ে পেরিয়ে গেলাম। মা কই? ওই যে মা হেঁটে হেঁটে আসছে। কই? ওই তো। আর তুমি কাকার সাথে কিভাবে চলে এলে ব্রিজের উপর দিয়ে? হ্যাঁ। ভালো লেগেছে? হ্যাঁ। এই হলো আমার কন্যা সৃজনজিনী, আর আমার ভাই অঙ্কিত। দামোদরে এখন খুব একটা জল নেই। এই এখানে একটু ফেলাম দে না, খেলা। চোরাবালি আছে। মোলাবাটি মানে? পা দিলেই ঢুকে যাবে। চোরাবালি মানে হচ্ছে পা দিলে বালিটার ভেতর ঢুকে যাবে। হাওয়া দিচ্ছে, দারুণ সুন্দর। আর ওই যে চাঁদনি হেঁটে হেঁটে আসছে। তো ব্রিজ পেরিয়ে গেলাম, এবার এই সামনের রাস্তা, এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব বিহারীনাথ পাহাড়। চলে এলাম বিহারীনাথ
মহাতীর্থ বিহারীনাথ ধাম। এখন 9:30 বাজছে আর আমরা এসে পৌঁছালাম বিহারীনাথ পাহাড়ের কাছে, যে বিহারীনাথ শিব মন্দির রয়েছে সেখানে। চলুন মন্দির দর্শন করি। এই হচ্ছে মন্দির চত্বর। আজকে শুক্রবার তাই ফাঁকা, সোমবার অনেক ভিড় থাকে। সুন্দর পরিবেশ। আর মার্চ মাসের 7 তারিখ হলেও সেরকম গরম লাগছে না, যদিও রোদ রয়েছে, রৌদ্র উজ্জ্বল দিন, কিন্তু গরম নেই, বরঞ্চ সকালের দিকে ঠান্ডাই লাগছিল, মানে হাওয়াটা বেশ ঠান্ডা। আর এখানে কিন্তু ভীষণ ড্রাই, এই যে আমার ঠোঁটের অবস্থা, ঠোঁট ফেটে গেছে, এই হচ্ছে ব্যাপার। খুব সুন্দর পরিবেশ, দারুণ লাগছে। এখানে হচ্ছে মা কালীর মন্দির। আর এখানে হচ্ছে হনুমানজির মন্দির। এখানে বিষ্ণু মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির। এই হলো বিষ্ণু মন্দির। অনেক প্রাচীন মূর্তি, দেখেই বোঝা যাচ্ছে পাথরের মূর্তি ভগবান বিষ্ণুর। আর এটা হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির। আর ওদিকে মা মেয়ে ছবি তুলতে ব্যস্ত, নন্দীর সাথে ছবি তোলা হচ্ছে। যাই, এগিয়ে যাই। আয় দেখ, দেখেছো উপরে দেখো, শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। হয় দেখো শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, সব কিছু করা আছে, দেখেছো? কৃষ্ণকে নিয়ে নন্দালয় গমন করছে, দেখছো তো? এই দেখো শ্রীকৃষ্ণের পুতনা বধ, এইদিকে দেখো পুতনা রাক্ষসীকে মারছে। বুঝতে পারছো কি কি হচ্ছে? কংসের কারাগারে শ্রীকৃষ্ণের আবির্ভাব, তারপরে বাসুদেবের শ্রীকৃষ্ণকে লইয়া নন্দালয়ে গমন, তারপর দেখো পুতনা বধ, তারপর দেখো শ্রীকৃষ্ণের মাখন চুরি লীলা, এরকম করে সব রয়েছে। কালীয় নাগ দমন, আর তার পাশে হচ্ছে কংস বধ, দেখছো তো? কংস বধ করছে। শ্রীধাম মায়াপুরে শ্রীনিমায়ের আবির্ভাব, নিমাইয়ের জন্ম হচ্ছে। তারপরে এখানে জগাই মাধাই উদ্ধার হচ্ছে। এইগুলো দেখো শ্রী চৈতন্য দেব, ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু শ্রী চৈতন্য, দেখেছো মহাপ্রভু শ্রী চৈতন্য দেব কিরকম যাচ্ছে, আর বাঘ আর সিংহ দেখতে পাচ্ছ তো?
আর এটা দেখো বিষ্ণুপ্রিয়ার মহাপ্রভু দর্শন। আর তারপর এই দিকে দেখো, এই দিকে করা আছে মহাপ্রভুর ষড়ভুজ দর্শন দান। আর তার পাশে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তারপরে এদিকে এদিকেরগুলো সব দেখলাম তো। এদিকে হ্যাঁ, সবগুলো দেখলাম। তোমার ভালো লেগেছে? আরেক আরেকবার দেখে নাও, সবটা ভালো করে দেখে নাও। বেশ কিছুক্ষণ এখানে কাটালাম, দারুণ লাগলো। খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি, শান্ত, চারিদিকে পাখির ডাক, মানে দুর্দান্ত এনজয় করলাম। যাই হোক, এই বিহারীনাথ বাবার দর্শন হয়ে গেল। এবার আমরা এগিয়ে যাব পুরুলিয়ার দিকে। দেখুন কোথায় যাই আমরা। বিষ্ণু বিষ্ণু মন্দির, রাধা। চলো, দারুণ দর্শন হয়ে গেল। কি কেমন লাগলো? খুব সুন্দর লাগলো, তাহলে দারুণ সুন্দর লাগলো। ভোলে বাবাকে দেখে খুব ভালো লাগলো, চলো। ভালো লাগলো। চলো। বাবা কই? সকালে প্রথমে দর্শন হলো ভোলে বাবার। এরপর আমরা পলাশ ফুল দেখতে দেখতেই আসছি। বাঁকুড়ার পলাশ ফুল দেখলাম, মানে নদীর এপারটা হচ্ছে বাঁকুড়া। আমরা যে দামোদর নদ পেরোলাম, দামোদর নদের ওপারটা হচ্ছে যেটা আমাদের আসানসোল, পশ্চিম বর্ধমান, আর এপারটা বাঁকুড়া। এরপর আমরা যাব পুরুলিয়া। এখানে সুন্দর একটি জলাশয় রয়েছে, সুন্দর একটা জলাশয় এবং বাঁধানো ঘাট রয়েছে। এই জলাশয়ের জলই বাবার মাথায় ঢালা হয়। ওদিকেও একটা ঘাট রয়েছে, সুন্দর, দুর্দান্ত জায়গা। দারুণ বেশ নিরিবিলি, শান্ত, খুব সুন্দর জায়গা। খুব সুন্দর চারিদিক ঘুরে দেখলাম, দারুণ লাগলো। এবার আমরা এখান থেকে এগিয়ে যাচ্ছি। এই হলো বিহারীনাথ পাহাড়, দুর্দান্ত। বিহারীনাথ পাহাড় ঘোরা হয়ে গেল। এবার আমরা এগিয়ে যাচ্ছি পুরুলিয়ার দিকে। চলো।
বিহারীনাথ থেকে এখন আমরা চলে এসেছি পুরুলিয়ায়, মানে বাঁকুড়ার থেকে আমরা পুরুলিয়ায় চলে এসেছি। বড়ন্তির কাছেই একটা দারুণ সুন্দর জায়গা, জায়গাটার নাম হচ্ছে ভেতি পলাশবন। তো আমরা সেখানে এসেছি, একটা ছোট্ট টিলা, তার উপরে উঠেছি, আর সেখান থেকে যা দেখছি তা ভাষায় বর্ণনা করা কঠিন। একেবারে চারিদিক পলাশের লাল রঙেতে রাঙা হয়ে রয়েছে, দেখুন একবার। পলাশ ফুলের মালা নিলাম, দারুণ দারুণ, সুন্দর দেখতে না? দারুণ সুন্দর করেছে, সুন্দর গেঁথেছে। খুব সুন্দর, ওটা পরে নাও। একদম মিশে গেছি পুরো পলাশ ফুলের সাথে। হ্যাঁ, আজ বসন্তের গায়ে হলুদ। একদম। চলো 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 চলো, পাথরে পা দেবে। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটালাম, এবার এই টিলার থেকে নিচে নামছি, তারপর চলে যাব বড়ন্তির দিকে। এখানে সেভাবে রাস্তা করা নেই ওপরে ওঠার জন্য, এই ঝুরঝুরে পাথর আর মাটির যে রাস্তা, এটা দিয়েই ওপরে উঠতে হয়। সাবধানে ওঠানামা করতে হবে, কারণ খুবই ঝুরঝুরে। বলো এইখানটা সেটা তো শক্ত পাথর, এখানে পাটা রেখেছে। এই ওঠানামাটাই যা অসুবিধা, ওঠাটা সুবিধা, নামাটা একটু অসুবিধা। মানে চটি পরে তো খুবই মুশকিল, জুতোর গ্রিপ ভালো থাকলে সুবিধা। আরো কত কঠিন কঠিন পাহাড়ে উঠতে হবে। তারা তো তোমার গল 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 করে নাও। ব্যাস হয়ে গেল, চলে তো আবার হাত ঘেমে গেল তো। নেমে গেছি, মনে হচ্ছে হিমালয় থেকে এবার জল তেষ্টা পাচ্ছে। হ্যাঁ জল তেষ্টা পাচ্ছে। রোদ তো প্রচন্ড, হাওয়া দিচ্ছে বলে ভালো লাগছে। দুর্দান্ত। ও চতুর্দিকটা দেখুন, একবারে লাল হয়ে রয়েছে। পলাশ ফুল দেখতে হলে কাছে পিঠের মধ্যে এই জায়গাটা অপূর্ব সুন্দর। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আজকে শুক্রবার, তাও বেশ কিছু লোক এসছে। শনি রবিবার প্রচুর লোক আসে। এই আমাদের বাইক, এই একটা বাইক আর ওই একটা বাইক, সামান্যই ওপরে ওঠা, কিন্তু উঠতে পারলে কিন্তু দুর্দান্ত।
এসেছি বড়ন্তি, এখন আমরা বড়ন্তি ড্যাম দেখতে যাচ্ছি। এই হলো বড়ন্তি ড্যাম। ওয়েলকাম টু রামচন্দ্রপুর ইরিগেশন স্কিম। আমরা চলে এসেছি বড়ন্তিতে। তো বড়ন্তি লেকটা চারধার প্রথমে বাইক নিয়ে ঘুরলাম, এবার এখানে কিছু খাবো। এই হচ্ছে বড়ন্তি লেক। আমরা এদিক দিয়ে এসেছি, এই রাস্তাটা ধরে এসে পুরো একদম শেষ পর্যন্ত গেছিলাম, দিয়ে তারপর আবার এদিকে ফিরে এলাম। দিয়ে এখানে এই দুটো দোকান রয়েছে, একটা আইসক্রিমের আর একটা এই ডিমের অমলেট ইত্যাদি পাওয়া যায়, চায়ের দোকান। এই কি খাচ্ছ গো? পেঁয়াজি নিচ্ছি, পেঁয়াজি, এক প্লেট পেঁয়াজি। চলো খাও। আর ও আইসক্রিম কিনছে নাকি? খিদেও পেয়েছে, রোদও আছে, আইসক্রিম ভালোই লাগবে। আরাম, ঠান্ডা হাওয়া, খুব সুন্দর লাগছে। এত বেলা হয়ে গেছে এখনো হাওয়াটা কিন্তু খুব ঠান্ডা, আরাম লাগছে। এখানে জল আছে বলেও পরিবেশটা অন্যরকম, অতটা ড্রাই নয়। হোলিটা পেরিয়ে গেলে পরে আর আসা যাবে না। হ্যাঁ, হোলি অবধি ঠিক আছে, হোলির পর আর আসা যাবে না, প্রচন্ড গরম হয়ে যাবে। এটাই হচ্ছে বেস্ট। হ্যাঁ, এটা এটাই বেস্ট best time। শীতকাল থেকে এই টাইমটা অবধি সব থেকে ভালো। জলটাও পরিষ্কার আছে। পাখি, অনেক ছোট ছোট বড় পাখি। আমরা পকোড়া খাবো, খাও, চালাও। পেঁয়াজ পকোড়া। কটা দিলাম আছে? হয়েছে তো না, দেরি হবে। কেমন গরম আছে? বেশ মুচমুচে গরম, পুরো তো একদম গরম গরম ভেজেই দেওয়া হলো। চাটনি থাকলে দিও। দারুণ, হ্যাঁ, দারুণ, পুরো মুখরোচক। তুমি কি খাচ্ছ? দেখি আর আমাকেও দাও। কেমন? মুচমুচে দারুণ। একদম গরম গরম মুচমুচে, দারুণ লাগছে। সুস্বাদু স্ন্যাক্স। 12:30টার সময় হ্যাঁ, দারুণ হাওয়া দিচ্ছে। আমি চিপস খাচ্ছি তুমি ম্যাগি খেলে না কেন? না। ম্যাগি আছে, ডিম পাউরুটি আছে, কিছুই খেলো না। হ্যাঁ, ম্যাগি আছে, ডিম পাউরুটি আছে, পকোড়া আছে, কিছুই খেলো না। ও তো চিপস। আমাদের বড়ন্তি ঘোরা হয়ে গেল, এবার আমরা গড় পঞ্চকোট যাচ্ছি।
বরন্তির থেকে এবার আমরা চলে এসেছি গড়পঞ্চকোটে। প্রথমেই আমরা পাহাড়ে উঠব। তুমি লাস্ট কবে এসেছিলে? 2021 সালে, 4 বছর আগে এসেছিলাম। 4 বছর আগে। হ্যাঁ, চলো। বাঘ দেখতে। বাঘ? গরম লাগছে, হাওয়াটা আর গায়ে লাগছে না এখন। এতক্ষণ বেশ সুন্দর হাওয়া গায়ে লাগছিল, এখানে আর হাওয়াটা পাচ্ছি না, রোদটা তো প্রচুর, সেজন্য গরম লাগছে। উঠে গেছি ওপরে, ওই নিচে আমাদের বাইক দুটো রাখা রয়েছে, ওখান থেকে হাঁটতে হাঁটতে এই ওপরে উঠে এলাম। পাহাড় অনেক উঁচু, তবে এই মাঝামাঝি জায়গায় মন্দির রয়েছে, সেই মন্দির আমরা এখন দেখব। এই হচ্ছে গেট, এই গেট দিয়ে ভিতরে ঢুকে মন্দির। এই হচ্ছে সেই ঐতিহাসিক মন্দিরে যাবার গেট, পুরো পাথরের তৈরি, পুরো পাথর, ঠান্ডা। আর ওই হচ্ছে মন্দির। আগে যখন এসেছিলাম তখন একরকম ছিল, এখন একদম অন্যরকম। ওপরের মন্দির ঘুরে দেখা হয়ে গেল, এবার আমরা নিচে নেমে যাচ্ছি। আহ, কি দারুণ! বাহ, দারুণ!
লাল রঙের ফুল কি সুন্দর, মনে হচ্ছে এটা শিমুল ফুল। ও লাল গেরুয়া হলুদ সাংঘাতিক তো। দারুণ খিদে পেয়েছে, এবার খেতে হবে। চলো কাকার হোটেল, দেশি মুরগি হয়ে যাক। জমে যাবে, জমে যাবে ব্যাপারটা। চলো চলো চলো। চলে এসেছি কাকার হোটেলে লাঞ্চ করতে। এখন দেশি চিকেন দিয়ে লাঞ্চ হবে। যে রুটি খাবে সে রুটি, যে ভাত খাবে সে ভাত। আমি খাবো ভাত, আর ভাই আর চাঁদনি খাবে রুটি। খাবে কি দিয়ে? তোমার ঝাল লাগেনি তো? হ্যাঁ ঠিক আছে। দুর্দান্ত, 3 রকমের তরকারি, ডাল, ভাত, ডিমের অমলেট রয়েছে আর দেশি চিকেন। ব্যাস, একদম দুর্দান্ত খাবার। দুর্দান্ত খাবার। কেমন হচ্ছে? দারুণ। খিদেও পেয়েছিল খুব। হ্যাঁ হ্যাঁ, বোতলটা নড়ছে। এসো। কেমন? ভালো করেছে। কেমন লাগলো? চলো। খুব ভালো লাগে। চলো তাহলে। চলো। কি কিনলে? আমাদের গড় পঞ্চকোট ঘোরা হলো। এখানে আমরা খুব সুন্দর লাঞ্চ করলাম। এবার আমরা পাঞ্চেত ড্যামের দিকে যাব। আমরা পশ্চিম বর্ধমান থেকে বাঁকুড়া গেছিলাম, বাঁকুড়ার থেকে এখন পুরুলিয়াতে এসেছি, আর এবার পুরুলিয়ার থেকে ঝাড়খণ্ড যাচ্ছি। সেখানে পাঞ্চেত ড্যাম দেখব, তারপর ঝাড়খণ্ড থেকে আবার পশ্চিম বর্ধমান আমাদের আসানসোলে ফিরে যাব।
গড় পঞ্চকোট থেকে এখন আমরা চলে এসেছি পাঞ্চেত ড্যামে। এই কেমন লাগছে? ভালো লাগছে। আমরা এখন পাঞ্চেত ড্যামে চলে এসেছি। কি মজা। মনা কোথায় এসেছি? পাঞ্চেত ড্যামে। ইয়ে! এদিকে রিজার্ভার, জল ধরে রাখা রয়েছে, আর এদিকে হচ্ছে ড্যাম, বিশাল বড় ড্যাম। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, তারপর এখান থেকে সোজা ফিরে যাব আমাদের বাড়ি আসানসোলে। এই হচ্ছে এই মুহূর্তে এখানকার পরিবেশ। দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, আর একটু পরেই সূর্যাস্ত হবে। এদিকে সূর্যাস্ত হবে। সুন্দর ঠান্ডা হাওয়া, অপূর্ব লাগছে, দারুণ লাগছে, দারুণ। এবার এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, তারপর এখান থেকে এগিয়ে যাব আমাদের বাড়ির দিকে। কোনটা বুঝতে পারছি না। সেলফি চলছে। আচ্ছা আচ্ছা, পুরো সেলফি চলছে। বাহ, দারুণ দারুণ ভালোই হবে লাগছে মনে হয় গিয়ে পাঞ্চেত ড্যামে। খুব সুন্দর লাগছে, তার সাথে এই সুন্দর হাওয়াটা, হেভি হাওয়া, ঠিক আছে। প্রাণ জড়িয়ে যাচ্ছে হাওয়াটা। কেমন লাগছে? ভালো লাগছে। হাই করে দাও তো সবাই। হাই। এবার এদিকে হাই করে দাও তো। হাই। জয়চণ্ডী পাহাড়ও দেখা যাচ্ছে। আর জলটা এত এটা সুন্দর হাওয়াতে পঞ্চকোট পাহাড়, ওইটা জয়চণ্ডী পাহাড়। একদম মানে দারুণ সুন্দর, অনেকটা দেখা যাচ্ছে। আর হাওয়াতে দেখো স্রোতটা এদিকেই আসছে। সব থেকে বড়, এটা কতটা জায়গা, বুঝতে পারছো কত বড় এরিয়া। চলো আমরা যাব না নাকি? পুকুর ধারে ছেড়ে দিও। এবার আমরা যাব না নাকি? যাবো না না, এবার মনে হচ্ছে সুইমিং করবো। না। হ্যাঁ, আচ্ছা তাহলে সবাইকে বাই বাই করে দাও। বাই বাই। বলো সবাই খুব ভালো থাকো, সবাই খুব ভালো থাকে। আর অমৃত ভারত সাবস্ক্রাইব করো, অমৃত ভারত সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, ভিডিওতে লাইক করো, লাইক করো। বাই বাই। বাই বাই। আজকে সারাদিন আমাদের দারুণ কাটলো, অনেক কিছু দেখলাম। পশ্চিম বর্ধমান থেকে প্রথমে বাঁকুড়া, তারপর পুরুলিয়া হয়ে এখন ঝাড়খণ্ডে, দিয়ে আবার পশ্চিম বর্ধমানে আমাদের আসানসোলে আমরা ফিরে যাব। তো প্রায় 4টে ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গা আমাদের ঘোরা হলো। প্রচুর পলাশ ফুল দেখলাম, শিমুল ফুল দেখলাম। এধারটা এখন দুর্দান্ত হয়ে রয়েছে, চারিদিক অপূর্ব সুন্দর এবং ওয়েদারও খুব ভালো রয়েছে। কাজেই এই সময়ে এই জায়গা ঘোরার জন্য খুবই ভালো। যাই হোক, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর এরকম আরও অনেক ভিডিও দেখতে আমার চ্যানেল অমৃত ভারত সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।